হিন্দু বা সনাতনীদের কাছে ধর্মানুষ্ঠান পালনের জন্য অতি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক চেতনা সম্পন্ন অমাবস্যাই হলো এই কৌশিকী অমাবস্যা। নমস্কার বন্ধুরা, আমি শ্রী সপ্তর্ষি রাম বন্দ্যোপাধ্যায়। ধর্ম, রাজনীতি, সমাজ, সংস্কৃতি এবং ইতিহাস বিষয়ক প্রস্তাব নিয়ে সপ্তর্ষি রাম ব্লগে রাম ইজ দ্য গ্রেট ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের জানাই স্বাগতম। আজ ধর্ম বিষয়ক প্রস্তাব নিয়ে একটি নূতন ভিডিও আপনাদের সামনে পরিবেশন করতে উপস্থিত হয়েছি। ভাদ্র মাসের অমাবস্যা তিথিটি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত। এই অমাবস্যা তিথির রয়েছে এক গুরুতত্ত্ব, এক রহস্য। কৌশিকী অমাবস্যা হিন্দু বা সনাতনীদের সাংবৎসরিক পালিত হওয়া অমাবস্যা তিথিগুলোর মধ্যে কৌশিকী অমাবস্যা এক আধ্যাত্মিক তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বময়। আমরা জানি ভাদ্র মাসের অমাবস্যা তিথিটি কৌশিকী অমাবস্যা নামে খ্যাত। মার্কেন্ডীয় পুরাণান্তর্গত দেবী মাহাত্ম্যে উল্লেখিত আছে যে যখন দেবরাজ ইন্দ্র, বরুণ, সূর্য, চন্দ্র স্বর্গরাজ্য হইতে বিতাড়িত হয়ে মর্ত্যভূমিতে ঘোরাঘুরি করছে, অর্থাৎ শুম্ভ এবং নিশুম্ভ দুই দানব স্বর্গরাজ্যের অধিপতি হয়েছেন এবং সেই স্বর্গরাজ্য থেকে বিতাড়িত করেছেন দেবগণদের, ইন্দ্র সহ সকল দেবগণদের। তখন তারা মর্তে ইতস্তত ঘোরাঘুরি করছে এবং দেবীর শরণাপন্ন হয়েছে। ইন্দ্র, বরুণ, সূর্য, চন্দ্র সকলে দেবী মহামায়ার স্তুতি বাক্য বা স্তুতি গান গাইছেন যাতে তাদের রক্ষা করুন। হিমালয়ের পাদদেশে যখন ইন্দ্র, বরুণ, সূর্য, চন্দ্র সকল দেবগণ মিলে দেবীর স্তুতি বাক্য গাইছেন, তখনই দেবী পার্বতী নদীতে স্নানার্থে যাচ্ছিলেন। এমন সময় দেবগণের স্তুতি বাক্য শুনে দেবী পার্বতীর দেহকোষ থেকে আবির্ভূত হন করাল বদনাং কৃষ্ণকায় কালী, এবং তিনি তখন শুম্ভ এবং নিশুম্ভকে বধের উদ্দেশ্যেই আবির্ভূত হয়েছিলেন। যেহেতু গৌরবর্ণা গৌরীর দেহকোষ থেকে আবির্ভূত হয়েছিলেন দেবী কালী, সেই কারণেই দেবী কৌশিকী নামে পরিচিত। পুরাণান্তর্গত দেবী মাহাত্ম্যে শুম্ভ এবং নিশুম্ভ বধকালে এরকমই পুরাণ বাক্য বর্ণিত রয়েছে। এই কৌশিকী আবির্ভূত হয়েছিলেন এই ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে, সেই কারণে এই তিথি কৌশিকী অমাবস্যা হিসেবেই পরিচিত। এই দিন মানুষের আত্মজাগরণ ঘটে, অর্থাৎ শুম্ভ এবং নিশুম্ভ আর কেউ নয়, আমাদের দেহস্থিত যে অহংকার এবং আসক্তি, সেই অহংকার এবং আসক্তিকে পরাজয় করার উদ্দেশ্যেই আত্মচেতনে দেবী আবির্ভূত হয়। সেই কারণেই এই অমাবস্যা তিথির মাহাত্ম্য এক তাৎপর্যপূর্ণ। এই সময় এই তিথিতে বিভিন্ন সাধক সাধিকাগণ আত্মচেতনায় নিমগ্ন হয়ে অহংবোধ এবং আসক্তিকে পরিত্যাগ করার জন্যে সাধনায় রত হন, কারণ এর মধ্য দিয়েই সাধকদের মনে আত্মজাগরণ ঘটে এবং বিশুদ্ধ আত্মা যা পরমাত্মার সাথে যোগ স্থাপন করতে পারে। এই সময় যোগ সাধনায় আত্মজাগরণ ঘটে এবং এই আত্মজাগরণের ফলে সেই আলো উদ্ভাসিত হয়, সেই জ্ঞানালোকে আমরা পরমাত্মা লাভ করতে পারি। সেই কারণে এই তিথি সকল সনাতনী যোগী পুরুষদের কাছে এক পবিত্র এবং পুণ্য তিথি, কারণ এই তিথির মধ্য দিয়েই আমরা অহমিকা ত্যাগ করি, আমরা আসক্তি ত্যাগ করি। যে অহমিকা এবং আসক্তির মধ্যে আবদ্ধ হয়ে সাধারণ মানুষ দুঃখে, কষ্ট, বেদনায় জীবনযাপন করে, অর্থাৎ আমার সমস্ত কিছু, এই যে অহমিকা, আমি সর্বশ্রেষ্ঠ, এই যে অহমিকা, তাকেই পরিত্যাগ করতে হবে এবং আমাদের যে ভোগ, যে বাসনা, সেই আসক্তির বন্ধনকে ত্যাগ করতে হবে। তবেই কিন্তু দেবী কৌশিকীর শরণাপন্ন হয়ে আমরা পরমাত্মা লাভে অগ্রসর হতে পারবো এবং পরমাত্মার অঙ্গীভূত হতে পারবো। সেই কারণেই এই অমাবস্যা তিথি অতি পুণ্য এবং পবিত্র তিথি। এই সময় সাধক সাধিকাগণ নিমগ্ন থাকে আত্মচেতনায়, আত্মনিমগ্ন হয়ে পরমাত্মার দর্শন করেন। জেনে নেওয়া যাক কবে এবং কখন পালন করা উচিত এই কৌশিকী অমাবস্যার ধর্মানুষ্ঠান। 2025 খ্রিস্টাব্দের 22শে আগস্ট অর্থাৎ 5ই ভাদ্র শুক্রবার এই কৌশিকী অমাবস্যার
যে অমাবস্যা তিথি শুভারম্ভ হচ্ছে বেলা 11:55 বেলা 11:55 থেকে শুরু করে পর দিবসে অর্থাৎ কিনা শনিবার 6 ভাদ্র 23 আগস্ট বেলা 11:30 পর্যন্ত অমাবস্যা থাকছে। তাহলে শুক্রবার বেলা 11:55 অমাবস্যা লাগলে শনিবার পর দিবসে শনিবার বেলা 11:30 পর্যন্ত অমাবস্যা তিথি থাকছে। তাহলে আমাদের পালন করতে হবে শনিবার সারা দিনে আমাদের এই কৌশুকী অমাবস্যার ক্রিয়া অনুষ্ঠান বা ধর্মানুষ্ঠান পালন করা কর্তব্য। কারণ আমরা হিন্দুরা যারা সনাতনী ধর্মাবলম্বী মানুষরা তারা যে সময়ে সূর্য উদিত হয় অর্থাৎ সূর্য উদয়কালীন যে তিথি থাকে সেই তিথিকেই সারাদিনব্যাপী ধারণা করা হয়। সূর্য উদয়কালে অমাবস্যা থাকছে শনিবার পুণ্য দিবস অর্থাৎ শনিবার পুণ্য দিবসই তাহলে অমাবস্যার যে ধর্মানুষ্ঠান বা ক্রিয়া অনুষ্ঠান তা পালিত হবে। আগের দিন বেলা অর্থাৎ শুক্রবার বেলা 11:55 লাগলে অর্থাৎ প্রায় দ্বীপ্রহরে এই অমাবস্যা তিথি লাগছে। সুতরাং সেই সময় আর অমাবস্যার যে উপবাস অমাবস্যার যে ধর্মানুষ্ঠান তা পালন করা যাবে না। পর দিবসে অর্থাৎ শনিবারই যখন সূর্য উদয়কালীন তিথি অমাবস্যা থাকছে সেই তিথি সারা দিন অর্থাৎ পূর্ণ দিবস অমাবস্যা তিথি হিসাবেই পালিত হবে। তাই আমাদের ধর্মানুষ্ঠান বা কৌশুকী অমাবস্যার যে ক্রিয়া অনুষ্ঠান বা পূজা অর্চনা সকল কিছুই প্রতিপালিত হবে শনিবার এই অমাবস্যা তিথির দিন অর্থাৎ শনিবারই প্রকৃত কৌশুকী অমাবস্যা পালন করা কর্তব্য। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে সকলকে জানাবেন। যদি আমার এই চ্যানেলটি আপনার পছন্দ হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন।